আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সৌমা ম্যাম। সবথেকে প্রথমে তোমাদের সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে তোমরা নিশ্চয়ই এই সময় ঠাকুর দেখতে গেছো, তাই কথা। আজকে মহাসপ্তমী বলে কথা। তো মহাসপ্তমী সন্ধে 6টার সময় নর্মাল বাঙালিরা ঠাকুর দেখতেই যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে এখন পুরোপুরিভাবে ঠাকুর দেখার কিন্তু পারমিশন আমাদের দেওয়া হয়নি। করোনার পরিস্থিতি এখনো কমপ্লিটলি কাটেনি, তাই যারা বাড়ি আছো আজকে ক্লাসটা তোমাদেরকে ডেডিকেট করলাম। শুধু তোমাদেরকে নয়, পরে যারা আছো মানে পরে যারা দেখবে ক্লাসটা তাদের জন্যও রয়েছে, কিন্তু যারা বাড়িতে থেকে আজকে এখন লাইভ দেখছো তাদের তো একটুখানি বেশি স্পেশালিটি দিতেই হবে, তাই না? তো চলো আজকে ক্লাসটা স্টার্ট করবো। তার আগে তোমরা তোমাদের লিঙ্কটাকে, এই ক্লাসের লিঙ্কটাকে তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে ঝটপট করে শেয়ার করে দাও, যাতে আমরা একসাথে অনেকে মিলে ক্লাসটা করতে পারি। এমটিএসের উপর ক্লাস করব, কারণ এক্সামটা যদিও খুব একটা দেরি নয়, যদিও আমাদের পুজো চলছে, পুজোর পরেই কিন্তু এমটিএস এক্সামটা এসে যাবে, তাই জন্যই আজকের ক্লাস। তো যারা এখন দেখতে পাচ্ছ না তারা অবশ্যই পরে রেকর্ডেড দেখবে, অ্যান্ড রেকর্ডেড দেখেও যদি কারোর প্রবলেম থাকে বা এখনও দেখে যদি কারোর প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, অথবা আমাকে আমার টেলিগ্রামে পিন করবে। বুঝতেই পারছো রেকর্ডেড ক্লাস, তার কারণ আমি একটা কারণে থাকতে পারছি না, আমাকে বেরোতে হচ্ছে। সো না, ঠাকুর দেখতে আমি যাচ্ছি না। এটা মনে হতে পারে যে ম্যাম ঠাকুর দেখতে যাচ্ছেন, আমাদেরকে আমরা পড়ছি, ম্যাম ঠাকুর দেখতে যাচ্ছেন না, ঠাকুর দেখতে আমি যাচ্ছি না, একটা অন্য কারণে আমাকে বেরোতে হচ্ছে। তো তাই জন্য তোমাদের ক্লাসটা যাতে মিস না হয় তাই জন্য আমি রেকর্ড করে দিচ্ছি। তো ক্লাসে যদি কোনো প্রশ্নে কোনো প্রবলেম থাকে, বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাকে তোমরা টেলিগ্রামে পিন করেও বলতে পারো যে ম্যাম এটাতে প্রবলেম হচ্ছে, বুঝিয়ে দিই। ঠিক আছে? আর এমনিতেই আমি শনিবার দিন চলে আসবো, শনিবার দিন ক্লাসটা তোমাদের লাইভ ক্লাসই হবে। আজকে মঙ্গলবার, মঙ্গল আর বৃহস্পতি এই দুটো দিন শুধুমাত্র তোমাদের রেকর্ডেড ক্লাস থাকবে, বাকি কিন্তু তোমাদের একদম লাইভ ক্লাসে থাকবে শনিবার থেকে। ঠিক আছে? তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে যাও, আর এই লিঙ্কটাকে তোমাদের গ্রুপগুলোতে, তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপের মধ্যে একটুখানি প্লিজ শেয়ার করে দাও, যাতে যাদের যাদের এমটিএস এক্সামটা আছে অ্যাটলিস্ট তাদের কাছে এই ক্লাসটা যেন পৌঁছে যায়। ঠিক আছে? চলো সবকটা কোশ্চেন করবো। টোটাল আমার কাছে 20টা কোশ্চেন রয়েছে, 20টা কোশ্চেনের জন্য 35 সেকেন্ডস টাইম রয়েছে। আজকে আমি আনসার দিইনি, তোমাদের সঙ্গেই আনসারটা করবো। 20টা কোশ্চেন আর 20টা কোশ্চেনের সঙ্গে 35 সেকেন্ডস করে টাইম। ঠিক আছে? চলো স্টার্ট করে দিচ্ছি। আজকে প্রথম প্রশ্ন, তার টাইম দিয়ে দিয়েছি। আগে তোমরা দেখো আনসারটা কি হচ্ছে, তারপর আমি আনসারটাতে আসবো। ঠিক আছে? তো ঝটপট করে আগে তোমরা দেখে নাও যেটা আনসারটা কী হবে। 35 সেকেন্ডস টাইম, তার মধ্যেই কিন্তু আনসারটা করতে হবে। ঠিক আছে? একটুখানি স্পিডে করার চেষ্টা করো। প্রথম দিন থেকেই যদি একটুখানি স্পিডে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রবলেমটা হবে না। WBCS থেকে শুরু করে WBP সব জায়গায় একটাই প্রবলেম এবার শুনতে পেয়ে গেছি, সেটা হচ্ছে যে ম্যাম পারতাম বাট টাইমটা কম ছিল। তো তাই জন্যই টাইম, আর ঝটপট করে আমার আনসার চাই। টাইম কিন্তু শেষ, এবার আমার আনসার চাই। দেখা যাক কী হচ্ছে। এইটা ডিটারমাইন করছে অ্যাড। ঠিক আছে? আমি এখানে লিখে রাখি, এইটা হচ্ছে আমার অ্যাড। @ কাকে করছে? @ হচ্ছে ইনটু, ডলার হচ্ছে মাইনাস, অ্যান্ড এইটা হচ্ছে আমার কি ডিভাইড, এইরকম করেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে
এইখানে যদি ডিভাইড থাকে ডলার রয়েছে আমার কি, ডলার রয়েছে মাইনাস। ঠিক আছে, আমাকে করে দেখতেই হবে, খুব একটা অপশানে আমি কি এলিমিনেট করতে পারবো না, কিন্তু আলটিমেটলি আমাকে কিন্তু করে দেখতেই হবে কী থেকে এটা হতে পারে। ঠিক আছে, দেখে নিচ্ছি একবার যদি আমরা কিছু এলিমিনেট করতে পারি না, এলিমিনেট এখান থেকে আসাচ হবে না। চলো দেখা যাক। 7 9 3 5। ঠিক আছে, পার্সেন্টেজ মানে হচ্ছে প্লাস, এইটা মানে হচ্ছে ডিভাইড, আর এইটা মানে হচ্ছে কি আমার মাইনাস। ঠিক আছে, তাহলে 7 + 3 - 5, 10-এর থেকে 5 বিয়োগ করলে আমার 5 হয়। আমার এ আনসার হচ্ছে না, এটা বাদ। ঠিক আছে, আনসার আমার এ হবে না। ওকে, ফার্স্টটা পেলেও আনসার তোমার এটা বাদ চলে গেল, এ তো আনসারে আসছে না। ঠিক আছে, পরেরটা দেখা যাক। 4 3 6 9, পার্সেন্টেজ মানে হচ্ছে প্লাস, অ্যাট দ্য রেট মানে হচ্ছে ইন্টু, ডলার মানে হচ্ছে মাইনাস। তাহলে 4 + 18 - 9, এখানে হচ্ছে আমার +18, প্লাস 8-এর মানে 9 হচ্ছে এখান থেকে, 9 আর 4 13, আমার বিও আনসারে আসছে না। ঠিক আছে, 3 9 6 2, অ্যাট দ্য রেট মানে হচ্ছে ইন্টু, পার্সেন্টেজ মানে হচ্ছে প্লাস, আর অ্যান্ড মানে হচ্ছে কি ডিভাইড। তাহলে এখানে কত হচ্ছে 27 + 3 করলে 30, মিলে গেল। অপশান সি ইজ দ্য রাইট আনসার। রাইট আনসার ইজ অপশান সি। ঠিক আছে, ক্লিয়ার হলো? এটাতে একটুখানি করে দেখতেই হবে, কারণ একদম ক্লোজলি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। এগুলো আমাদের নর্মালি এইভাবে করে দেখি আনসারটা করতে হয়। ফার্স্ট একের উত্তর হচ্ছে আমার অপশান সি। পরের প্রশ্নতে যাচ্ছি 2 নম্বর, আর তার টাইম দিয়ে দিলাম। 2 নম্বর প্রশ্ন, আর 2 নম্বর প্রশ্নের টাইম কিন্তু দিয়ে দিয়েছি। কোন দুটো নাম্বার ইন্টারচেঞ্জ করলে আমার ইকুয়েশনটা সঠিক হবে? কোন দুটো নাম্বার ইন্টারচেঞ্জ করলে ইকুয়েশনটা একদম কারেক্ট হবে? ঝটপট করে আমার আনসার চাই, 35 সেকেন্ডসের মধ্যে আমার আনসার চাই। ঠিক আছে, চলো ঝটপট ঝটপট। অ্যান্ড তোমাদের টাইম কিন্তু এবার শেষ, অলমোস্ট শেষ। এতক্ষণে আই গেস আমি আনসার পেয়ে গেছি, 35 সেকেন্ড টাইম শেষ হয়ে গেছে। এবার দেখো কি হচ্ছে, কোন দুটো সাইন ইন্টারচেঞ্জ করলে আমার ইকুয়েশনটা ঠিক হবে। তো ফার্স্ট এখানে রয়েছে 3 আর 4, 3 আর 4 যদি ইন্টারচেঞ্জ করি আমার এখানে কিছু হচ্ছে না, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, মানে এইখানে কত হচ্ছে 12 × 3/4 9, মানে দেখো 27 এখানেই আসছে। 27-এর থেকে আমার -1 করলে না, একেরটা তো আমার আনসার আসছে না, এতে আনসার আসছে না। যে কী করে আসছে না বলেই দিই। এখানে আসছে তাহলে 4, এখানে মাইনাস করলে হচ্ছে কত, এখানে আসছে 4, এখানে মাইনাস করলে 3, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে, ওহো ভুলই হয়ে গেল বোধহয়, একের থেকেই আনসার এসে যাচ্ছে। চলো চলো চলো, একের থেকেই তো আনসার এসে যাচ্ছে, দেখা যাক। যদি 3 আর 4 ইন্টারচেঞ্জ করি তাহলে এখানে এসে যাচ্ছে আমার 4 - 3 + 12 × 6/8, আমার এখান থেকে আনসার এসে যাচ্ছে। এইটাকে কাটলাম 3, এটাকে কাটলাম 4, 4 দিয়ে এটাকে কাটলাম 3। ঠিক আছে, তাহলে এটাতে কত হচ্ছে, না এটাতেও আসছে না, ঠিকই করেছিলাম প্রথমে। এটাতে কত হচ্ছে, এখানে আসছে আমার 1 প্লাস গুণ করলে হচ্ছে 9 মানে 10, 1 নম্বরের থেকে আনসার আসছে না। এটাই করেছিলাম ফার্স্টে ঠিকই ছিল, 1 নম্বরের থেকে আনসার আসছে না। 2 নম্বরেরটা চেক করে দেখো, 2 নম্বরের থেকে যদি আসে তাহলে কত হচ্ছে, এটা 3 - 8 + 12 × 6/4, এটা কাটলে কত হচ্ছে, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 2, এটা কাটলে হচ্ছে আমার 6। ঠিক আছে, তাহলে এই যদি এটা গুণ করি আমি তাহলে কত হচ্ছে আমার 3 - 8 + 18, 10 আর 3 13, আসছে না, এটা তো আমার আনসার আসবে না। বি আমার আনসার হচ্ছে না, অপশান বিতে আনসার আসছে না। 3 and 8, এটা 8 - 4 + 12 × 6/2, তাহলে কত হচ্ছে 8 - 4 + 12 × 3, মানে এখানে এসে গেল 36। তাহলে এটা কত হচ্ছে 8 - 4 + 36, মিলছে না, অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার এটাও আনসার আসবে না। ঠিক আছে, এটাও আনসারে আসবে না। তাহলে আনসারটা কি হচ্ছে, লাস্ট অপশান ওটাই চেক করতে হবে।
4 আর 6 এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দাও, 3 মাইনাস 6 প্লাস 12 মাইনাস 4/8 এইভাবে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এটা ইন্টু আছে, এটা করলে কত হচ্ছে 2, এটা কাটলে কত হচ্ছে আমার 6 আর 6 12 হলো, আর এখানে 3 মাইনাস করলে কিছু একটা গন্ডগোল হলো, একটা সেকেন্ড ওয়েট করে যাও, একবার চেক করে নিই কোথায় গন্ডগোলটা হলো। আই গেস ফার্স্ট এরটাতে আমি কিছুটা উল্টো সাইন দিয়ে ফেলেছি। 3 and 4 যদি আমরা ইন্টারচেঞ্জ করি, 4 মাইনাস 3 প্লাস 12 ইন্টু 3/4, এটা কাটলে হচ্ছে 3, 3 তিরিক্ষে 9, 9 আর 1 যোগ করলে হচ্ছে আমার 10। 1 থেকে আনসার আসছে না, 1 থেকে সিম্পলি আনসারটা আসছে না। 2 থেকে যদি দেখি তাহলে কত হচ্ছে 3 মাইনাস 8 প্লাস 12 ইন্টু কত হচ্ছে 3/2, এটা কাটলে হচ্ছে কত, এটা কাটলে হচ্ছে আমার 6 দিয়ে কোন করলে হচ্ছে 18। তাহলে 3 মাইনাস 18 প্লাস এই মাইনাস 8 প্লাস 18, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 13। বিয়ের থেকেও আনসার আসছে না। কোশ্চেনটা ঠিক আছে তো? কেন মনে হচ্ছে কোশ্চেনটাতে কিছু একটা উল্টো আছে? 8 মাইনাস 4 প্লাস 12 ইন্টু 6/3, এটা করলে 2, এইখানে ভুলটা হয়েছিল। 8 মাইনাস 4 প্লাস এটা করলে কত হচ্ছে আমার 24, এখান থেকে আনসারটা এসে যাচ্ছে অপশন সি হচ্ছে আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? পরেরটার আনসার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার। আগেরটার ক্যালকুলেশনে হয়তো কিছু উল্টো হয়ে গেছিল। চলো পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নেরও টাইম দিয়ে দিলাম। একটু ঝটপট করতে হবে, ঠিক আছে? আমার মতো ভুল করলে কিন্তু চলবে না। 3 নম্বর কোশ্চেনটাতে ঝটপট করতে হবে আর আনসারটা তাড়াতাড়ি দিতে হবে। 35 সেকেন্ডস টাইম দিলাম, তার মধ্যে আনসার করার চেষ্টা করো। অ্যান্ড তোমাদের টাইম কিন্তু শেষ, লাস্টে যে ডিভাইড আসবে না এইটুকু বুঝতে পারছি, কারণ 14 ডিভাইডেড বাই 4 হবে না, লাস্টে ডিভাইড আসবে না, তার মানে লাস্টে আমার ইনটু থাকবে। সবকটার লাস্টে ইনটু মানে কত, 14 ইনটু 4 করলে আমার 56 হচ্ছে, তার মানে 32 2 আর 8 দিয়ে আমাকে 56 আনতে হবে, মোট কথা, তাই তো? তাহলে এইটাকে যদি এটা দিয়ে আমি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে 64, মাইনাস 8 করলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে ইনটু মাইনাস ইকুয়ালস টু ইনটু মাইনাস ইকুয়ালস টু অপশন সি হচ্ছে আমার আনসার। এটা খুব তাড়াতাড়ি হবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নতে যাচ্ছি 4 নম্বর, টাইমও দিয়ে দিলাম। পরের 4 নম্বর প্রশ্নতে চলে গেছি অ্যান্ড তার টাইমও কিন্তু দিয়ে দিয়েছি। ঝটপট করে আনসার করতে হবে। 4 নম্বর প্রশ্ন চলছে, টাইম কিন্তু চলছে, ঝটপট করে আনসার চাই। টাইম অলমোস্ট শেষ, টাইম এবার কিন্তু পুরোটাই শেষ। এবার আমার আনসার চাই। এতক্ষণে আই গেস আনসার পেয়ে গেছি। চলো দেখা যাক কি হচ্ছে। সাম স্কুটার আর ট্রাকস, অল ট্রাক আর ট্রেন, এইটা হচ্ছে আমার ডায়াগ্রামটা। সাম স্কুটার আর ট্রেন দেখাই যাচ্ছে, দিস পোর্শন অফ স্কুটার ইজ ট্রেন, এক একটা ফলো করছে। নো ট্রাক ইজ স্কুটার, সেকেন্ডেরটা ফলো করবে না। নর্মালি পজিটিভ সেন্টেন্সে আমার নেগেটিভ আসে না। অনলি ওয়ান ফলোস, এ হবে আনসার ইজ অপশন এ, ঠিক আছে? চলো পরের প্রশ্ন 5 নম্বর, টাইম দিয়ে দিলাম। 5 নম্বর প্রশ্ন আর তার টাইম কিন্তু দিয়ে দিয়েছি। ঝটপট আনসার চাই। জাস্ট প্লেস ভ্যালু বসিয়ে করলে তোমাদের তাড়াতাড়ি হবে। ওকে,
প্লেস ভ্যালু যদি বসিয়ে করো অনেক তাড়াতাড়ি হবে। যদি ফার্স্ট এটা নাও পারো, সেকেন্ড থার্ড এগুলোর প্লেস ভ্যালু বসিয়ে করো, অনেক তাড়াতাড়ি আনসার পাবে। টাইম শেষ, টাইম শেষ, এবার আমার আনসার চাই। আমি যদি লাস্টেরটা প্লেস ভ্যালু দেখে করি তাহলে এটা হচ্ছে কত 14, এইটা হচ্ছে কত 22। ওকে, আর আমরা জানি কি এ হচ্ছে 27, বি হচ্ছে 28, সি হচ্ছে 29 আর ডি হচ্ছে 30। তাহলে এখানে যে 30 রয়েছে, এবার ডি রয়েছে, আমি 30 লিখতে পারি। তাহলে আমি 30 লিখলাম কেন? তার কারণ আমি বুঝতে পারবো জিনিসটা কত কত করে বাড়ছে, সুবিধা হবে বুঝতে। এইটা থেকে এটা বাড়লো কত হলো আমার +8 বাড়লো, এইটা থেকে এইটা +8 বাড়বে। এবার এই জায়গাটাকে 30টাকে চেঞ্জ করে 4 করে দাও, এর সঙ্গে +8 বাড়িয়ে দাও, +8 বাড়ালে কত হচ্ছে 12 হচ্ছে। তার মানে লাস্টের লেটারটা আমার 12 হবে, লাস্টের লেটারটা আমার এল হবে। এল লাস্টের লেটার অপশন বিতে রয়েছে, তাই বি আনসার। অপশন বিতে একমাত্র এল লাস্ট লেটার রয়েছে, ওটাই আমার আনসার হবে। তো আমার আনসারটা হয়ে যাচ্ছে অপশন বি। ওকে, পরের প্রশ্ন 6 নম্বর, টাইম। নম্বর প্রশ্ন দিয়ে দিয়েছি, আমি তার টাইমও দিয়ে দিয়েছি। 20টা প্রশ্ন আছে, ঠিক আছে, টোটাল 20টা কোশ্চেন আছে, ঝটপট করে আমাদেরকে পুরোটা করতে হবে। একটু আগেই ক্লাসটা শেষ করব, কারণ নাম তো লিখতে পাচ্ছি না, তো একটু আগেই ক্লাসটা শেষ করব। ঝটপট করে তোমরা আনসারটা শুধু করে দাও। টাইম কিন্তু শেষ, টাইম কিন্তু শেষ, এবার আমার আনসার চাই। টাইম শেষ, এবার আমার আনসার চাই। কি বলা হয়েছে? ইফ ইয়েস্টারডে ওয়াজ টিউসডে দেন হোয়াট ডে অফ দ্য উইক উইল বি 10th ডে ফ্রম টুডে। আজকে থেকে 10 দিন পর কী দিন হবে? ইয়েস্টারডে ছিল কত? টিউসডে, ঠিক আছে। যদি ইয়েস্টারডে টিউসডে হয় তাহলে এটা হচ্ছে আমার 1, এখানে আমার 1, তাহলে আজকের দিনটা কত? আগে শুধু এইটুকুনি ক্লিয়ার করো। যদি ইয়েস্টারডে যদি আমার টিউসডে হয় তাহলে আজকে হচ্ছে আমার কত? বুধবার। ওকে, আজকে হচ্ছে আমার ওয়েডনেসডে, টুডে। আজকে বুধবার হচ্ছে, এবার আজকে থেকে 10 দিন পর কত দিন হবে? বুধবারের সঙ্গে বুধবারের থেকে 10 দিন পর, বুধবারের থেকে 10 দিন পর মানে কি? আমাকে 10কে ভাগ করতে হবে 7 দিয়ে, রিমাইন্ডার থাকছে 3, মানে অড ডে হচ্ছে কত আমার 3। তাহলে বুধবারের সঙ্গে 3 দিন যোগ করে দাও, বৃহস্পতি শুক্র শনি, আমার আনসার হবে স্যাটারডে। আনসারটা হবে স্যাটারডে, আর কিছু করার দরকারই নেই, ঠিক আছে। আনসারটা হবে আমার স্যাটারডে। এইভাবেও করতে পারো, তাড়াতাড়ি হবে। অথবা এখানে ছিল 1 দিন আর এখানে ছিল 10 দিন, দুটোকে যোগ করলে হচ্ছে 11, 11কে 7 দিয়ে ভাগ করলে তোমার 4 অড ডে থাকছে, তাহলে মঙ্গলের সঙ্গে 4 যোগ করে দাও। বুধ বৃহস্পতি শুক্র শনি, দুটোতেই তোমার শনি আনসারই হবে, ঠিক আছে। ডি হচ্ছে আনসার, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর, টাইম দিয়ে দিলাম তোমাকে। ডিকশনারি অর্ডার ওয়াইজ সাজাতে হবে, ডিকশনারিতে যেমন থাকে সেই অর্ডার ওয়াইজ এটাকে সাজাতে হবে। ঝটপট ঝটপট আনসার চাই। চলো, টাইম এবার শেষ, টাইম এবার শেষ, এবার আমার আনসার চাই। দেখো কি রয়েছে, সবকটা সিও দিয়ে শুরু হয়েছে, তাহলে সিওটা আমার কোনো কাজে লাগবে না, কারণ সবকটাতেই সিও রয়েছে, তো এটাকে জাস্ট কেটে দাও। দেন এখানে রয়েছে এল মানে 12, এখানে রয়েছে এন মানে 14, এখানে রয়েছে আর মানে হচ্ছে 18, এখানে রয়েছে এম মানে 13। ব্যাস, আনসার ডান। সব থেকে ছোটো কোনটা? 12, তারপর 13, তারপর 14, তারপর 18। 12 মানে কি? 1 দিয়ে স্টার্ট হচ্ছে, একটা অপশনই আছে, ওটাই আনসার। ডি ইজ দ্য রাইট আনসার। 1 দিয়ে শুরু হচ্ছে, একটা অপশনই আছে, ওটাই আমার রাইট আনসার হয়ে যাচ্ছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো পরের প্রশ্নতে যাচ্ছি, 8 নম্বর। টাইমও দিয়ে দিলাম, কোডিং ডিকোডিংয়ের 8 নম্বরের কোশ্চেন, একদম ইজি। কোডিং ডিকোডিংয়ের 8 নম্বরের কোশ্চেন, ঝটপট করে আমার আনসার চাই। 35 সেকেন্ডস টাইম পাবে, তার মধ্যেই আনসারটা কিন্তু করার চেষ্টা করো।
তোমাদের যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমাকে তোমরা টেলিগ্রামেও পিন করতে পারো। ঠিক আছে, চলো টাইম শেষ হয়ে গেছে, কিছুই নেই, এটাকে কোডটা দেখে দেখে বোঝাতে হবে। আর এর কোডটা হচ্ছে এই সাইনটা। ঠিক আছে, আচ্ছা ই এর কোড দেখো কি কোথায় রয়েছে, লাস্টের থেকে আগেরটা মানে হচ্ছে @। পি রয়েছে প্রথম থেকে 3 নম্বর, 1 2 3 মানে অ্যাড। পি রয়েছে করে ফেললাম। ও রয়েছে কত, ওটাকে আমাকে কাউন্ট করতেই হবে, লাস্টের দিক থেকে করছি। 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 পার্সেন্টেজ হচ্ছে। ঠিক আছে, ব্যাস আনসার কিন্তু এসে যাওয়ার কথা, আনসার চলেও এসছে। না দুটোতে রয়েছে, চলো আর একটা চেক করতে হবে। তারপরে ও হয়ে গেল, তারপরে আবার আর রয়েছে মানে কি, আবার আমার এই সাইনটা, দেন টি রয়েছে মানে আমার এই সাইনটা। এইটা হচ্ছে আমার আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কিচ্ছু নেই কোশ্চেনটাতে, শুধু সবকটাকে দেখে দেখে বসাতে হবে। এইটাকে একটু টাইমের মধ্যে করতে হবে, জিনিসগুলো সবটাই তোমরা জানো, তোমাদেরকে শুধুমাত্র একটু টাইম নিয়ে টাইমের মধ্যে এগুলোকে আনসারটা করতে হবে। পরের প্রশ্ন 9 নম্বর, টাইম দিয়ে দিলাম। 9 নম্বর প্রশ্নের টাইম দিয়ে দিলাম। ডিস্টেন্স ডিরেকশনের কোশ্চেন। চলো টাইম শেষ, এবার দেখো কি আনসার হয়। কি বলা হয়েছে, রাম ট্রাভেলস টুয়ার্ডস ইস্ট কভারিং 5 কিলোমিটার। ইস্টে গেছে 5 কিলোমিটার, নিয়ে যাও ইস্টে 5 কিলোমিটার। ঠিক আছে, দেন হি টার্নস লেফট, এরপর সে লেফটে গেছে। চলো আরটুখানি নিচে থেকে করতে হবে, না তো ড্র করা যাবে না, নিচে থেকে করতে হবে। 5 কিলোমিটার 10 কিলোমিটার, আমার আঁকাতে যেও না, পুরো ভুলভাল আঁকি মাঝে মাঝে। দেন হি টেক্স রাইট টার্ন, এখান থেকে সে কী করেছে, রাইট টার্ন নিয়েছে, আর কত গেছে, আবার 5 গেছে। ঠিক আছে, দেন ফাইনালি টেক্স আ রাইট অ্যান্ড কভার 10, এখান থেকে সে রাইট গেছে 10 গেছে, এখানে এটা 10 হলো, এখানে গেছে। ঠিক আছে, হাউ ফার ইজ হি ফ্রম হিজ অরিজিনাল পজিশন, এখান থেকে এটা তার স্টার্টিং পয়েন্ট ছিল, এটা তার এন্ড পয়েন্ট, কত দূরত্ব, এইটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, আর এটা যদি 5 হয়, আমার এই ডিস্টেন্সটাও 5 হবে, তাহলে 5 + 5 কত হয়ে যাচ্ছে, 10। আনসারটা হচ্ছে অপশন এ, 10 কিলোমিটার। এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। খুব ইজি কোশ্চেন ছিল। পরের প্রশ্ন 10 নম্বর, টাইম দিয়ে দিলাম। 10 নম্বর কোশ্চেনের টাইম কিন্তু দিয়ে দিয়েছি। টাইম শেষ, এবার আমার আনসার চাই। দেখো কি রয়েছে, কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রয়েছে। দুটো ওয়েতে জিনিসটা করতে পারো, একবার তুমি 4টে করে 3টে ভাগ করতে পারো, বা 3টে করে 4টে ভাগ করতে পারো, করে একবার দেখো কোনটাতে মিলছে। আমি যদি 4টে করে 3টে ভাগ করি, 1 2 3 4 1 2 3 4 আর 1 2 3 4, এরকম করে যদি ভাগটা করি, তাহলে আমি যেটা দেখে বুঝতে পারছি এটা হতে পারে, সেটা হচ্ছে কি, এখানে ডাবল জেড রয়েছে, এখানে ডাবল এক্স রয়েছে, এখানে ডাবল ওয়াই হওয়ার কথা। ঠিক আছে, এখানে ডাবল ওয়াই হওয়ার কথা, মানে লাস্টে আমার ওয়াই আসবে, অপশন সি তো আনসারে হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি গ্যাপ আছে, এখানে কি নেই, ওয়াইটা নেই, তাহলে ওয়াই দিয়ে স্টার্ট হবে, ওয়াই দিয়ে শেষ হবে, এরকম কোনো অপশান তো না পাচ্ছি না, এরকম কোনো অপশান পাচ্ছি না, তার মানে এইটা আমার আনসারে কিন্তু হবে না, আই গেস। 3টে করে ভাগ করে দেখি, 3টে করে ভাগ করে দেখা যাক, তাহলে এটা কত হচ্ছে, এক্স, এখানে এইটার সঙ্গে এইটার আমি মিল পাচ্ছি, অ্যান্ড এইটার সঙ্গে এইটার মিল পাচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে, এক্স ড্যাশ জেড, এখানে এক্স ড্যাশ ড্যাশ, আর এখানে ড্যাশ মানে জেড ড্যাশ এক্স রয়েছে, আর এখানে ড্যাশ
ওয়াই এক্স রয়েছে, তাহলে এখানে যদি ওয়াই হয় তাহলে এখানেও আমার ওয়াই হবে, আর এখানে জেড থাকলে এখানে জেড হবে। তাহলে এইটু মিলে গেল যে আমার জেডটা দিয়ে লাস্টে অপশানটা হচ্ছে, আগেরটা করে যেটা আমি ক্যান্সেল আউট করে দিয়েছিলাম এখন কিন্তু সেটাই আমার আনসারে আসছে, কারণ লাস্টে জেড আছে, একটা অপশনই হবে। বাকিগুলো দেখে না মিলছে কিনা, এখানে ওয়াই এর অ্যাবসেন্স আছে, এখানে ওয়াই এর অ্যাবসেন্স আছে, তো ট্রিপল ওয়াই অ্যান্ড জেড, দিস ইজ দ্য আনসার। দুটো প্রসেসে এটা হতে পারতো, এটা যেহেতু 12টা করে রয়েছে তুমি চাইলে 4টে করে 3টে ভাগ করে দেখতে পারতে, অথবা 3টে করে 4টে ভাগ করে দেখতে পারতে। আমরা ফার্স্টে এটাকে ট্রাই করলাম, এটাকে ট্রাই করে দেখলাম আর আনসারটা হচ্ছে না, কোনটাতে আনসারটা হবে এটা কিন্তু তোমাকে ট্রাই করেই দেখতে হবে, একদম অল অফ এ সাডেন তুমি বুঝতে পারবে না। তো ফার্স্ট এটা ট্রাই করে দেখলাম আনসারটা হচ্ছে না, দেন মানে বাকি হচ্ছে কি আমার পরেরটাই রয়েছে 3টে করে 4টে ভাগ, সেটা করে দেখলাম আনসারটা মিলে গেল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি পরের কোশ্চেনে যাওয়ার আগে একটুখানি বলে নিই যে আমাদের অলরেডি জেনে গেছো যে আমাদের দুটো ব্যাচ লঞ্চ করে গেছে, একটা হচ্ছে ব্যাঙ্কিংয়ের ব্যাচ, একটা হচ্ছে WBCS এর ব্যাচ। যারা ব্যাঙ্কিংয়ের স্টুডেন্ট আছো বা যারা জেনকাম মহাপ্যাকের স্টুডেন্ট আছো তারা অলরেডি এই ব্যাচটা পেয়ে গেছো, যারা WBCS মহাপ্যাকের স্টুডেন্ট আছো তারা অলরেডি এই ব্যাচটা পেয়ে গেছো, তাদের আর কিচ্ছু করতে হবে না, তারা জাস্ট ক্লাস করো, আর কোনো কাজ নেই। অ্যান্ড যারা এখনও ওই ব্যাচগুলোকে নাওনি তাদেরকে বলে রাখি, এখন কিন্তু আমাদের IBPS ক্লার্কের ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে, IBPS ক্লার্কের ফর্ম ফিল আপ চলছে, অ্যান্ড এই ফর্ম ফিল আপটা এখন কিছুদিন পর্যন্ত চলছে, এটার কিন্তু রেজাল্ট আউট মানে এটার কিন্তু ইন্টারভিউ হয় না, তো শুধুমাত্র প্রিলি মেন্স দিয়েই রেজাল্ট আউট হয়ে যাবে, ফাইনাল রেজাল্ট আউট হবে হচ্ছে ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারির পর আর যদি 1 মাস 2 মাসও টাইম নিইনি, মে জুন মাস থেকে মানে আজকে যারা তোমরা এই ক্লাসটা দেখছো তার মধ্যে অনেকেই কিন্তু চাকরি করতে ব্যাংকে যাচ্ছ, ঠিক আছে, কারণ ব্যাংকে চাকরি একদম পুরো T20 ম্যাচের মতো, জাস্ট ফর্ম ফিল আপটা হয়, এক্সাম হয়, রেজাল্ট বেরোয়, রিক্রুটমেন্ট, এই এতটাই ফাস্ট ব্যাপারটা। তো তোমরা যদি মনে করো যে তোমরা ব্যাংকের জন্য আরেকবার ট্রাই করবে, কারণ পড়াশোনা তো করছো, এইটুকুনি ব্যাংকের ট্রাইটা করতে আপত্তি নেই, অ্যান্ড আরও বড় কথা এটা হচ্ছে এবার পুরোটাই বাংলাতে হবে, ঠিক আছে, পুরোটা বাংলা মানে তোমরা কি এক্সপেক্ট করো যে ইংলিশটা বাংলাতে হবে সেটা নয়, বাকি জিনিসগুলো কিন্তু আমার বাংলাতে হবে। তো বাংলাতে হলে এই প্রথমবার IBPS এটা কন্ডাক্ট করছে যেখানে আমার বাংলাতে কোশ্চেন থাকছে, তো সেইটাকে আমার মনে হয় কোনো অপরচুনিটি ছোট নয়, কোনো অপরচুনিটিই ছোট নয়, সেইটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় ফর্মটা ফিল আপ করা উচিত, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করতে গেলে তোমরা যদি এই কোডটা ইউজ করো Y268, এই ব্যাচটার দাম এত মতো পড়বে, 1256 মতো এটার দাম পড়বে, এই কোডটা ইউজ করতে হবে, দেন অনলি Y268 ইজ দ্য কোড, যে কোডটা তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নতে যাচ্ছি, পরের প্রশ্ন 11 নম্বর, টাইম দিয়ে দিলাম, সিলক্সের কোশ্চেন। সিলক্সের পরবর্তী কোশ্চেন 11 নম্বর, টাইম কিন্তু দিয়ে দিয়েছি। টাইম শেষ, এবার আমার আনসার চাই, এতক্ষণে তোমাদের আনসার চলে আসার কথা। অল বার্ডস আর ট্রিজ, অল বার্ডস আর ট্রিজ, সাম ট্রিজ আর হেন্স, এটা হচ্ছে আমার ডায়াগ্রাম, ঠিক আছে। কি বলা হচ্ছে, সাম বার্ডস আর হেন্স, সাম বার্ডস আর হেন দেখা তো যাচ্ছে না, বলাও যাবে না, সাম হেন্স আর ট্রি, সাম হেন্স আর ট্রি দেখা যাচ্ছে তাই বলাও যাবে, সেকেন্ড এটা ফলো করবে, বি হবে আনসার, খুব সিম্পল, শুধুমাত্র সেকেন্ড এটা ফলো করছে তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি 12 নম্বর, ঝটপট করে আনসার করবে কিন্তু, ঠিক আছে, টাইম দিয়ে দিয়েছি, ইনইকুয়ালিটির 12 নম্বরের কোশ্চেন, ঝটপট করে আমার আনসার চাই, ইনইকুয়ালিটির 12 নম্বরের কোশ্চেন। ঝটপট ঝটপট আনসার চাই, ওকে। টাইম শেষ, এবার আনসার দেখব।
এ আর জি এর মধ্যে 2 এর রিলেশন, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এ আর জি এর মধ্যে 2 এর রিলেশন রয়েছে, তো রিলেশন আমার এস্টাবলিশ করবে না। তাই জন্য কি হবে, এখানে দেখতে হবে যে এ আর জি এর মধ্যে দেখো রিলেশন এস্টাবলিশ করছে না, কিন্তু কিছু তো রিলেশন থাকবে, হয় এ জি এর থেকে বড় হবে, অথবা এ জি এর থেকে ছোট হবে, অথবা এ জি এর সমান সমান হবে। এই তিনটে বাইরে কোনো রিলেশন হওয়া পসিবল নয়। তাই যখন 2 এর রিলেশন হয়, রিলেশন যখন এস্টাবলিশ করা যায় না, তখন আমাদেরকে দেখতে হয় যে মেন তিনটে সিম্বল কি প্রেজেন্ট আছে এই দুটো কনক্লুশনের মধ্যে। যদি তিনটে সিম্বল প্রেজেন্ট থাকে আর আমার সাবজেক্ট প্রেডিকেট সেম হয়, তখন সেক্ষেত্রে হয়ে যায় আমার আইদার অর, সেকেন্ড টাইপ অফ আইদার অর। কোনোটাই ফলো করছে না, বাট আমার এখানে কি করছে, তিনটে মেন সিম্বল ফলো করছে। তো এইটার অ্যাকচুয়ালি আমার আনসারটা হওয়া উচিত ছিল আইদার অর, যেটা আমার অপশানে নেই, তাই নাইদার নরকে বলবো। অপশানে নেই বলে নাইদার নরকে বলবো, কিন্তু এইটা যেটা ইকুয়েশনটা রয়েছে, এইটা আমার সেকেন্ড টাইপ অফ আইদার অরটাকে ফলো করছে। তার কারণ হচ্ছে এ আর জি এর মধ্যে 2 এর রিলেশন হলে রিলেশন এস্টাবলিশ হয় না, কিন্তু এখানে দেখো এ জি এর থেকে ছোট, এ জি এর সমান সমান, আর এ জি এর থেকে বড়, তিনটে মেইন সাইন এখানে প্রেজেন্স রয়েছে। অ্যান্ড কি করছে, আমার সাবজেক্ট প্রেডিকেটটাও সেম, তো আইদার অর হওয়ার যে যে কন্ডিশনগুলো লাগতো সেটা এখানে ফুলফিল করে গেল। তো তাই জন্য এখানে কি হবে, আমার আইদার অর হওয়ারই কথা, বাট এখানে অপশানে নেই, তাই জন্য নাইদার নর বলবো। যেহেতু অপশানে নেই তাই নাইদার নর। ওকে, পরের প্রশ্ন 13 নম্বর, টাইম দিয়ে দিলাম। 13 নম্বর প্রশ্নের টাইম কিন্তু দিয়ে দিলাম। একটা হোমওয়ার্ক দেওয়া উচিত, এই কোশ্চেনটা আমি আগে করিয়েছি, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত, আমার ঝটপট করতে হবে, ঝটপট আনসার করতে হবে, ঠিক আছে? মাঝে মাঝে ক্যামেরাটা নিজের মতনই হতে শুরু করে, আবার নিজের মতোই ঠিক হয়ে যায়। চলো আনসার কোনটা এই বাকিগুলোর থেকে আলাদা বলতে হবে। 20টা কোশ্চেন করবো, ঝটপট করে আনসার করবে, ঠিক আছে? চলো সবকটাকে যোগ করে দেখা যাক কত আনসার হচ্ছে। 2 আর 4 6, 6 আর 3 9 আর 10, এটাকে যোগ করলে আমার 10 হচ্ছে, ঠিক আছে? 10 আর 11 যোগ করলে 11 হচ্ছে, 6 আর 4 10 আর 11 হচ্ছে, 10 আর 11 হচ্ছে। কোনটা আলাদা? অপশান এ হচ্ছে আলাদা, কারণ একমাত্র এইটাকে যোগ করলে আমার 10 হচ্ছে, বাকিগুলোকে যোগ করলে আমার 11 হচ্ছে, তো ওটা একমাত্র আলাদা, তাই ওটাই হচ্ছে আমার অড ওয়ান, ঠিক আছে? পরের প্রশ্ন 14 নম্বর, টাইম দিয়ে দিলাম এখন থেকে। স্টেটমেন্ট অ্যাজাম্পশনের কোশ্চেন, 14 নম্বর স্টেটমেন্ট অ্যাজাম্পশনের কোশ্চেন, ঝটপট করে কিন্তু আনসার চাই। স্টেটমেন্ট অ্যাজাম্পশন 14 নম্বরের কোশ্চেন। The value of an educated person will differ from that of an uneducated person. একটা এডুকেটেড পার্সনের ভ্যালু একজন আনএডুকেটেড পার্সনের ভ্যালু থেকে ডিফার করে। এই স্টেটমেন্টটা কি মিন করছে? এডুকেশন ইনফ্লুয়েন্স অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ভ্যালু, এডুকেশন কোনো একজন ইন্ডিভিজুয়ালের ভ্যালুটাকে ইনফ্লুয়েন্স করে। An uneducated person will not have values. Uneducated পার্সনের কোনো ভ্যালু থাকবে না, এইটা কখনোই বলা যায় না। স্টেটমেন্টেও এটা বলা নেই, এটা এমনিতেও বলা যাবে না, বাট হ্যাঁ মানে এই স্টেটমেন্ট থেকে বোঝা যাচ্ছে যে এডুকেটেড পার্সনের মানে এডুকেশনটা কোনো পার্সনের ভ্যালুটাকে ইনফ্লুয়েন্স করে, এটা একদম ঠিক। এ ইজ দ্য রাইট আনসার, এখান থেকে যেটা ইমপ্লিসিট করা যাবে দ্যাট ইজ এ। ওকে, পরের প্রশ্ন 14 নম্বর হয়ে গেছে। 15 নম্বরের কোশ্চেন টাইমও দিয়ে দিয়েছি। 15 নম্বরের পরের প্রশ্ন টাইম দিয়ে দিয়েছি, ঝটপট করে আমার আনসার চাই। 15 নম্বরের পরের প্রশ্নকে কিন্তু টাইম দিয়ে দিয়েছি, আনসার চাই ঝটপট।
তোমরা যারা বুঝতে পারছো না বা কোনো কোশ্চেনের ডাউট থেকে যাচ্ছে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো, কিংবা আমার টেলিগ্রামেও তোমরা আমাকে পিন করতে পারো। ঠিক আছে, আমার টেলিগ্রাম আইডি আই গেস তোমাদের সবার কাছে আছে, তোমরা আমাকে সেখানেও কিন্তু পিন করতে পারো। নাম্বার পাজেলের 15 নম্বরের কোশ্চেন। টাইম শেষ। কি করে হচ্ছে দেখে নাও। এখান থেকে 1 নম্বর মাইনাস করো, এখান থেকে 1 মাইনাস করো, দুটোকে গুণ করে দাও, 28 হয়ে যাবে। এখান থেকে 1 মাইনাস করো, এখান থেকে 1 মাইনাস করো, দুটোকে গুণ করে দাও, এখানে দেখো 12 হয়ে যাবে। এই প্রসেসে হচ্ছে। তাহলে এখান থেকে 1 মাইনাস করলে হচ্ছে কত আমার 12, এখান থেকে 1 মাইনাস করলে হচ্ছে 12, 12 ইন্টু 12 করলে 144 হচ্ছে আনসার। অপশন সি 144 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্ন 15 হয়ে গেল। 16 নম্বর। 16 নম্বর প্রশ্ন টাইম দিয়ে দিলাম। মিরর ইমেজের 16 নম্বরের কোশ্চেন। মিরর ইমেজ খেয়াল করে কিন্তু আনসার করবে ঝটপট। টোটাল 20টা কোশ্চেন আছে, খুব বেশি লম্বা করবো না ক্লাসটাকে, তাড়াতাড়ি ক্লাসটাকে শেষ করে দেবো। একটু ঝটপট তোমরা আনসারটা করে দাও। টাইম শেষ। তো ফার্স্টে কি হচ্ছে দেখো, আমার মিরর ইমেজ বলা হয়েছে, তাহলে আমার এ দিয়ে স্টার্ট হবে, এ দিয়ে সবকটা দিয়ে স্টার্ট হয়েছে, বাট এখানে কি হচ্ছে আমার টিটা উল্টে গেছে, টিটার ওয়াটার ইমেজ হয়ে গেছে। 1 নম্বরেরটা আমার আনসার হবে না। এখানে লাস্টে টি নেই, এখানে লাস্টে এন রয়েছে, 3 নম্বর আমার আনসার হবে না। ঠিক আছে, আচ্ছা বাকি কি রয়েছে, এখানে এর পর 4 থাকার কথা, এখানে এর পর 1 রয়েছে, এরপর এখানে 1 রয়েছে, 2 নম্বর আনসার হবে না। আনসার একমাত্র হলে হবে অপশান ডি। এগুলোতে কি করে করতে হয়, এগুলোতে তোমরা যদি এলিমিনেট করো কোনো প্রসেসকে, তাহলে সেটা আনসার করতে সুবিধা হয়। কিসের কারণে এলিমিনেটেড হবে আমি এখানে দাগ দিয়ে দিলাম, এটার আনসার হচ্ছে অপশান ডি 4। পরের প্রশ্নতে যাচ্ছি, টাইমও দিয়ে দিলাম। ওয়াটার ইমেজের পরের প্রশ্ন, ওয়াটার ইমেজের পরের প্রশ্ন টাইম কিন্তু দিয়ে দিয়েছি। চলো টাইম শেষ। ওয়াটার ইমেজ বলা হয়েছে, তাহলে এখানটা আমার এন দিয়ে শুরু হওয়ার কথা, এখানে আর দিয়ে শুরু হয়েছে, এটা ক্যান্সেল। ইউটা এখানে কোনো রকম চেঞ্জ হয়নি, ইউ এর চেঞ্জ হওয়ার কথা, 3 ক্যান্সেল। ঠিক আছে, আচ্ছা এল এইরকম রয়েছে, এল এর ওয়াটার ইমেজ কী করে পড়বে, এল এর ওয়াটার ইমেজ হবে এইটা, এখানে দেখো এলটা ঘুরে গেছে, 2 হবে না, আনসার হবে 4। এটাতেও কিন্তু আনসারটা হচ্ছে অপশান ডি 4। এলিমিনেট করতে হবে, কোনটা আনসার হবে না সেটাকে আগে দেখতে হবে। এখানে এলটা উল্টো দিকে ঘুরে গেছে, তাই এটা আনসার হচ্ছে না, আনসারটা হচ্ছে অপশন 4। ঠিক আছে, পরের প্রশ্ন 18 নম্বর। টাইম দিয়ে দিলাম এখন থেকে। 18 নম্বর প্রশ্ন টাইম কিন্তু দিয়ে দিয়েছি। সিলক্সের 18 নম্বরের কোশ্চেন। ঝটপট আনসার চাই। All harmoniums are instrument. All harmoniums are instrument. All instruments are flute. ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম। অল ফ্লুটস আর ইনস্ট্রুমেন্ট বাইরের থেকে ভেতরে আসলে আমার শুধুমাত্র সামে আসে, এইটা হবে না। অল হারমোনিয়ামস আর ফ্লুটস, হ্যাঁ ভিতর থেকে বাইরে গেলে সেটা সামেও যায়, সেটা অলেও যায়। সেকেন্ডেরটা হবে অনলি 2 ইজ দ্য রাইট আনসার। অনলি 2 বা বি ইজ দ্য রাইট আনসার, বি বা অনলি 2। ঠিক আছে, চলো আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন। টাইম দিয়ে দিলাম। ডাইসের কোশ্চেন। ওকে, সেকেন্ড লাস্ট কোশ্চেন।
টাইম কিন্তু শেষ। তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে 3 এর অপোজিটে কি আছে, 3 এর অপোজিটে কি থাকবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো 3 এর অপোজিটে 2 তো থাকতে পারবে না, কারণ অ্যাডজাসেন্টে রয়েছে। 3 এর অপোজিটে 4 থাকতে পারবে না, অ্যাডজাসেন্টে রয়েছে। 3 এর অপোজিটে 1 থাকতে পারবে না, অ্যাডজাসেন্টে রয়েছে। আনসারটা হবে আমার ডি। আমি এলিমিনেট প্রসেসে করলাম, যেহেতু এখানে 3 রয়েছে, এর সঙ্গে অ্যাডজাসেন্টে 2 আর 4 রয়েছে, তাই 2 আর 4 প্রথমেই ক্যান্সেল। এখানে 3 রয়েছে, এটার অ্যাডজাসেন্টে এখানে রয়েছে 1, এটাও ক্যান্সেল। বাকি রয়েছে আমার 6টাই আনসার হবে, আর কিছু করার দরকারই নেই। লাস্ট কোশ্চেন আজকের একদম শেষ প্রশ্ন। একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটার মধ্যে কোনটা একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে কোনটা গেলে এটা কমপ্লিট হবে, গ্যাপের মধ্যে কোন ছবিটা গেলে এটা পুরো কমপ্লিট হবে। চলো ঝটপট আনসার চাই। টাইম কিন্তু শেষ, টাইম এবার শেষ। এবার দেখো এখানটা কি হচ্ছে, আগে তো এইটা এসে এখানে কমপ্লিট হবে, দেন এইটা এখানে আসবে। ওকে, আচ্ছা এইটা কি করছে, মাঝখান থেকে উঠেছে, এটা কোনো সাইড থেকে যায়নি, মাঝখান থেকে যদি উঠে এটা এখানে জয়েন করে তাহলে এইটা আমার এই লাইনটা হচ্ছে, আর এইখান থেকে একটা লাইন এসে এখানে কমপ্লিট করছে। এইটা হচ্ছে আমার অপশন বি। যে ছবিটা রয়েছে তাতে একমাত্র অপশন বি হতে পারে, কারণ এই লাইনটা আমার, এই যে লাইনটা সেটা মাঝখান থেকে উঠেছে, মাঝখান থেকে উঠে আমার একটা লাইনই হচ্ছে, ওটাই আমার আনসার হবে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো তাহলে আজকে ক্লাস এখানে শেষ করলাম। আজকে একদম ছোট্ট ক্লাস নিলাম, জানি তোমাদের পুজোর মধ্যে পড়তে খুব একটা ইচ্ছা করছে না, কিন্তু একটু প্র্যাকটিসটা রাখা দরকার, তাই জন্য একদম ছোট্ট আজকে একটা ক্লাস নিলাম। তো ক্লাসটাকে যদি ভালো লাগে তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানাতে পারো, যদি কোনো ডাউট থাকে সেটাও, অ্যান্ড যদি ক্লাসটা ভালো লাগে সেটাও। যেটা করতেই হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দাও, তার কারণ হচ্ছে প্রত্যেকটা দিন আমাদের ক্লাস কিন্তু থাকবে তোমাদের জন্য। পুজোর মধ্যেও দেখো ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছ, তো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলে রাখছি, আড্ডার যে কোনো অফারে Y268 ইজ দ্য কোড, যে কোডটা ইউজ করলে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 কোডটা একটু মাথায় রেখো, ঠিক আছে? চলো তাহলে টাটা, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আমার বৃহস্পতিবার দেখা হচ্ছে, বৃহস্পতিবার দিন সন্ধে 6টায়। ঠিক আছে, চলো টাটা, হ্যাপি পূজা। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ। আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও আড্ডা 24/7 অ্যাপ।